সামনে ফেব্রুয়ারি মাসে রোজা। তো আমাদের বাসার সবাই মিলে চিন্তা করলো যে আমরা রোজার বাজার করতে হবে। ভাই আমরা বাঙালি সারা বছর ভালো মন্দ যেমনই খাই না কেন, রোজার মধ্যে আমাদের হাঙ্কি ফাঙ্কি চাঙ্কি সব ভইরা খাইতে হবে। যাই হোক, এটা চিরাচরিত ঐতিহাসিক নিয়ম আমাদের বাবারা দাদারা তাদের বাবারা সবাই পালন করে আসছে যে রোজার মধ্যে আমাদের প্রচুর হেভি লেভেলের খাওয়া দাওয়া করতে হবে। এই জন্য আমরা টরন্টোর পথে রওনা দিয়ে ফেলতেছিলাম। যাওয়ার সময় আমাদের গাড়িটারে এমন একটা বাংলা ওয়াশ করলাম, মানে জিনিসটা আমার কাছে একদম নতুন। গাড়িটারে পুরো মেশিনের মধ্যে ঢুকাই দিল আমরা সবাই গাড়ির মধ্যে, এবং গাড়ি কত সুন্দর করে ওই যে দেখেন একটা ব্রাশের মতো দেখা যাইতেছে, আমরা যেমন দাঁত ব্রাশ করি ফুসফুস ফুসফুস করে, এইটাও গাড়ির চারপাশে ব্রাশিং ব্রাশিং হইতেছিল। ওই যে বলে না ব্রাশ 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 ইউর টিপ, ব্রাশটা তো কি ভুলে গেছি। যাই হোক, মেমোরি আবার আমার খুব খারাপ, অনেক কিছু মনে থাকে না। তো 2-3 বার এরকম ওয়াশ টোয়াশ করলো, আমার মনে হইতেছিল যে একটা গুগলির মধ্যে আমি বসে আছি, বুঝছো না ব্যাপারটা? তো যাই হোক, সবাই এরকম বসে টসে খাইতা। এখন হচ্ছে গাড়ির মধ্যে পানি পুনি দেওয়া হবে। এক একবার না এক একটা বাপ্তি আসতেছিল, মানে কালার আসতেছিল, ভাবতি না। এই যে এখন পানি পুনি মারা হইতেছে, এখন আমরা বেরোয় যাবো। বেরোয় আমরা সোজা চলে গেলাম কসকোতে। তো কসকোতে যাই আমরা একটা লাশ কিনলাম। লাশ তোমরা এটাই দেখবা যে কি লাশ কিনলাম। এই হচ্ছে আমাদের রকি ভাই, উনি ভাই সেই মজার মানুষ, ওনার সাথে সেই মজা করা যায়। যাই হোক, মজা করতে করতে এবারের পিছে পিছে হাঁটতে হাঁটতে আমি লাশের ওইখানে যাইতেছিলাম, সবাই একটা লাশ কিনবে। তো এই যে আমাদের সিমি আপু, উনিও লাশ একটা দেখা ফেলছে, ওনারও পছন্দ হয়ে গেছে। সবাই এখন লাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কোনটা নিবে, কোন লাশটা নিলে বেশি ভালো হবে, খাইতে মজা হবে, সেই লাশটা পছন্দ করতেছে। তো চলো তোমাদেরকে লাশ দেখাই। এই দেখো লাশ, দেখছো কি? এগুলো হচ্ছে ছাগল আর ভেড়া, বুঝছো না? ছাগল আর ভেড়া, মাথা নাই আর হচ্ছে পা নাই, সাথে সব আছে, সুন্দর করে ক্লিন ফ্লিন করে ঝুলায় রাখছে। তুমি ভাই আস্তা নিবা, নিয়া তোমার মতো পিস 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 কুচি কুচি কইরা নিজের মতো করে রাখা দিবা। যাই হোক, এটার দাম পুরো একটা আস্ত ছাগলের দাম পড়ছিল $126 না যেন $40 এরকম, আমার এটা মনে নাই। যাই হোক, তো একটা কিনে ফেলছি আমরা। তো কিনা মানে তখন আসলে কিনি নাই, ডিসাইড হইতেছিল যে আসলে কোনটা কিনবো না কিনবো, বুঝো না বাঙালিরা আসলে তো একটু বেশি ডিসাইড করে কোনটা একটু কম পয়সায় পাওয়া যায়। তো ফাইনালি আমরা একটা লাশ নিয়ে নিচ্ছি। দেখো লাশ নিয়ে রকি ভাই খুব খুশি, খুব খুশি। আর এই লাশের সাইজটা দেখো পুরা, আমি বলতেছি এটা কি আমার সমান? দেখো তো পুরা মনে হতেছিল যে এটা একটা আমার সমান, একেবারে পুরো আমার সমান। ভাই কেন ভাই আমার সমান নিতে, আমার থেকে ছোট নাকি? আমার মান সম্মান সব শেষ করে ফেলাইছে। তো এই যে লাশ নিয়ে হারা যাইতেছে হাইটা হাইটা পুতুম পুতুম কইরা, খুব খুশি। মনে হইতেছে কি যে ঈদের চাইতেও তারা বড় খুশি। মনে হইতেছে যে একেবারে মানে যে ঈদের বাজার করতে আসছে বুঝে যাইতেছে। ফাইনালি আমরা চলে আসছি টরন্টোতে। এটা আবাবিলের পাশের মারহাবাতে আসছি। তো এই মারহাবাতে আইসা বাজার টাজার করতেছিলাম, অনেক ভিড় ছিল ওই দিন, স্যাটারডে ছিল, এই জন্য অনেক মানুষ। আর এখানে আসলে বাঙালি দেখলেই মানে কেমন জানি মনটা খুশি খুশি লাগে, আনন্দ আনন্দ লাগে, বুঝো না? এই বাঙালি হইলেও মানে আমরা বাঙালি, বাঙালিদের প্রতি তো একটা টান থাকবে। হাসি মাসি কিনাও আমার জামার মানে মন ভরে নাই, তার গরুর মাথা কিনতে হইব। এই যে বেড়ায় পড়ছে এখন আবাবিলে গরুর মাথা কিনতে, একটা আস্ত মাথা কিনছে। আচ্ছা ভালো, খুব ভালো। এরপরে তো শুকনা মুকনা বাজার দেখতে পাচ্ছ, প্যাকেট স্যাকেট। এখন আমাদের গাড়ির অবস্থা ধজা ভাঙ্গার থেকেও খারাপ, কারণ পুরো রাস্তায় বরফ ছিল, এটা দিয়া চালাইয়া ফালাইয়া আসছে, পুরা বাজে অবস্থা। তো এই যে দেখো তোমরা যারা এই যে টরন্টোর আশেপাশে থাকো তারা তো এগুলো চিনোই, এসব রাস্তাঘাট চিনোই। যারা ফেসবুকে আসো তারা জানো, যারা টরন্টোর যারা ফ্রেন্ড ট্রেন্ড আছে বা টরন্টোর বাইরেও সবাই তো এই জায়গাটা চিনোই। যাই হোক, যারা চিনো না আমার বাংলাদেশি বন্ধু বান্ধব, ওদের জন্য একটু ভিডিও করে দেখাইলাম। তো এখন লাশটাকে আগে দেখাই, দাঁড়াও। এই দেখো পুরা একটা লাশ গাড়ির ডিক্কির পিছনে শুয়ে আছে। যাই হোক, লাশ ফাঁস রাইখা আমরা প্রচন্ড ক্ষুধার্ত, ভাবছি রাত্রে ডিনার টিনার করেই যাবো।
তো ডিনারে কোনো রাইস খাবো না, আজকে খাবো কাল্লা কাল্লা ভুন্না। তো কাল্লা ভুন্না আর ক্রিস্পি ক্রিস্পি পরোটা নেওয়া হয়েছিল। অলরেডি আমাদের সিমি আপু আর রকি ভাইয়া খাওয়া শুরু করে ফেলছে। এই যে দেখো আবার কে পড়ে বেড়া খাইতে হইব, কে ভাই নর্মালি খা, তোরে আমি কইছি চেহারা ক্যামেরায় দেখা। যাই হোক দেখা মাহা সে খাইতেছিল। তো মানে আমার আবার ইচ্ছা করতেছিল না হাত দিয়ে খাইতে, তো আমি আমার জামাইকে বলতেছিলাম যে আমার একটু খাওয়াই দিও ভাই। তো এরপরে আবার ভুট্টা মারা, যে এইখানকার ভুট্টা মারা সিঙ্গারাগুলো ভাই আমি একলা খাই শেষ করতে পারি না, কিন্তু এই পুরুষ মানুষরা খাইতে পারে, আমি জানি কেন খাইতে পারি না। তো আমাদের বাসার পিচ্চি এই যে এটা আবার অনেক রাগ করেছিল, কারণ তাদের মোবাইল দেওয়া হয় নাই ভাই। এখানে বাচ্চা কাচ্চারা এত বেশি ডিভাইস ফ্রিক, কি বলবো। যাই হোক ভবিষ্যৎ প্রজন্ম। এই দেখো রকি ভাইয়ের কোনো খাওয়ার থামি নাই, বেড়া কুবাইতাছে তো কুবাইতাছে, খাইতাছে তো খাইতাছে সমানে। সিমিয়া পুরো খাইতাছে, খা ভাই খা, হাঙ্কি জাঙ্কি পাঙ্কি বেড়া খা, আমার জামাইও খাইতাছে। তা কোনো হুশ টুস নাই, আমার বউ কি খাইছে কি খায় নাই, বউটারে কি খাওয়াই দিতে হইব, বউটার কি পেটে খিদে আছে, জামাই নিজেরটা নিজেই বুঝে। ফাইনালি আমার দিকে তার চোখ পড়ল আর আমি একটা ভুট্টা মারা করছি। এত বড় হামি কেন করলাম আমি জানি না, আমার অনেক খিদে লাগতেছিল। যাই হোক এরপরে ওদের এই ঢাকা ইয়ার হচ্ছে ওদের মিষ্টান্নগুলো দেখে ভালো লাগতেছিল, কিন্তু ভাই বেসিক্যালি আমার এখানে মিষ্টি একটু ভালো লাগে না, মানে মনে হয় কি কেমন একটা বাসি লাগে, ভাই মনে হয় কি কেমন মরা মিষ্টি। যাই হোক মিষ্টি আর খাই নাই ভাই, মাথাটা ঘুরতেছিল অনেক, খাওয়া পুরা প্রেশার মনে হতেছিল অনেক হাই হইয়া গেছে। কালা বোনা খাইছি, এখন আমাদের যাওয়ার পালা। তো যাইতে যাওয়ার আগে আমাদের রকি ভাইয়া একটা প্যান্ট কিনেছিল রাস্তা থেকে $30 দিয়ে, স্নো প্যান্ট। এইটা বেড়ার পোঙ্গা দিয়ে ঢুকাইতেই হইব, সে এক্ষুনি এটা ট্রায়াল দিব, বাসা যায় দিব না। সে এখন ট্রায়াল দিতে যাইয়া যেটা হইল, দেখলো এটা তার পোঙ্গা দিয়ে ঢুকে না। হ্যাঁ কেমনে ঢুকবো ভাই, তুমি কম দামি জিনিস নিবা, তোমার পোঙ্গা দিয়ে এই দেখেন অবস্থা, ঢুকলো না। সবাই হাসাহাসি করতেছে, আমিও হাসাহাসি করতেছিলাম। তো এরপর একটা চিপা যাই এটা ট্রায়াল দেওয়ার ট্রাই হইলো, কিন্তু তার এটা গেল না। এরপর সে বাধ্য হয়ে এটা খুলে ফেললো। বাসায় চলে আসলাম, আসার পরে দেখেন আমার বাজারের অবস্থা। সামনে যে বাজারগুলো এগুলা আমার পুরানো বাজার, ফ্রিজে বাজার আছে, তারপরেও আমার জামাই কেন ভাই বাজার করতে হইব। ওই দেখেন পিছনের বস্তাগুলো দেখছেন কেমন বাজার করছে, মানে এই বেটাকে বাজারে নিয়ে গেলে বেটা এখন এমন করে আমার কিচ্ছু জিরায় না, ইচ্ছা মতো নিতে থাকে। কে ভাই তোরা তো বাজার কি খাইবো, তোর এখানে কি বাপ মা শ্বশুর শাশুড়ি তো আছে, তুই আর আমি দুইটা মানুষ, আমার ঘুমে চোখ মুখ ফুললা টেপটা বয়ে আছে, কিন্তু এই যে খাড়ায় তারা আমার ইনস্ট্রাকশন এখনো দিতে হইতেছে যে এটা এমনি করো, ওটা এমনি ঢুকাও, ওটা এমনি রাখো। ভাই সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের যাওয়া না পেরা, কি কয় ওই গানটা এখন আমার জীবনের সাথে পারফেক্ট। যাই হোক কি আর করার, জানো যে বেটা তাই করুক, আমার কি। এরপরে রাত্রে সব গুছায় টুছায় হইল লাশ কাটার পালা। গাছের করাত দিয়ে ইলেকট্রিক করাত দিয়ে লাশটারে কাটা হইল। যাই হোক এমনি বলতে হয় না, এটা একটা খাসি। তো এই খাসিটারে মানে বাসায় না আমরা 3 জন মিলে খাসিটা নিয়েছিলাম। তো এখন এই খাসিটারে পিস কইরা ভাগ করে 3 জন আমরা নিয়ে নিব, কারণ আসলে একটা খাসি আসলে আমাদের দুজনের জন্য তো অনেক বেশি না, তোমরাই বলো আমরা সেটা তো খাই, আর আমি তো খাই আমার তো মুখে রুচি নাই। যেটাই হোক খাসিটা পড়ে গেল বত করে, আবার এটা উড়াইলো, ওটা রান দিয়ে দেখে আমার ভালো লাগে না, এত ছোট রান। যাই হোক এই যে কচি খাসি, এটাই ছিল একটা রোজার বাজারের ব্লগ।